আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা গত ক্লাসের কিছু রেস্ট পার্ট দেখব। তো দেখো, গত ক্লাসের কিছু রেস্ট পার্টের মধ্যে আমাদের একটা পার্ট ছিল এরকম যে আমরা মোটামুটি এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছিলাম তোমাদের। ধরো যে এটা কিছু একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, তাই না? এখানে একটা লোড দিয়ে দিয়েছিলাম 10 কিপ, সম্ভবত এখান থেকে এই পর্যন্ত ছিল 6 ফিট, এখান থেকে এই পর্যন্ত ছিল 4 ফিট, তাই তো? তো আমরা কি দেখছিলাম যে এইটা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখছিলাম। তবে আমি এখানে শুধু শিয়ার ফোর্স নিয়ে একটু কথা বলবো। যে এখানে ছিল ধরো যে এ সাপোর্ট, এটা বি সাপোর্ট, আর আর বি রিয়াকশন, আর এ রিয়াকশন। ওকে, তাহলে আর এ রিয়াকশন কত ছিল আমাদের? 6 কিপ, আর বি রিয়াকশন আসবে হলো 4 কিপ, তাই না? তো এইটা দিয়ে যদি এসএফডি বিএমডি ড্র করি ভাইয়া, একটু খেয়াল করবা। 0 0 রেফারেন্স লাইন, এসএফডি বিএমডি ড্র করলে এখান থেকে উঠবে হলো 4 কিপ, এখান থেকে আমি প্লাগ খালি দিয়ে দেখাই, এখান থেকে এই পর্যন্ত 4 কিপ, এখান থেকে এই পর্যন্ত গেল, এখানে এসে 10 কিপ মাইনাস 6 4, এখান থেকে আবার এখানে রেজিস্টিং ফোর্স দিয়ে 0 হয়ে যাবে। ওকে, অর্থাৎ এখানেও আমাদের কত 6 কিপ, এখানেও 4 কিপ, মানে এই জায়গা পর্যন্ত 4 কিপ, এখানে এসে 6 কিপ, ওখানে 6 কিপ। এটা হলো পজিটিভ ডায়াগ্রাম, এটা হলো নেগেটিভ, তাই তো? এই তো আমাদের একটা বিষয় ছিল। এখন এখান থেকে একটা ইনফরমেশন তোমাদেরকে দেই, মেসেজটা এরকম যে যদি তোমাদের, তাহলে এইটা আমাদের কি সাপোর্ট বলতো? লেফট সাপোর্ট, এটা হলো রাইট সাপোর্ট। তো লেফট সাপোর্ট হলো এ, রাইট সাপোর্ট হলো। তো এখন তোমার প্রশ্নের মধ্যে তুমি ধরো এই জিনিসটা জানো না, তোমার চোখে এই জিনিসটা নাই, এই জিনিস তুমি জানো না। তো এখন তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিল ভি এ ইকুয়াল টু পজিটিভ 4, ভিবি ইকুয়াল টু -6। এইটার দ্বারা বোঝাচ্ছে যে এ পয়েন্টে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এ পয়েন্টে শিয়ার ফোর্স ডায়াগ্রামের মান হলো 4, বি পয়েন্টে শিয়ার ফোর্স ডায়াগ্রামের মান হলো -6। তো এখন এই জিনিসটার দ্বারা আমরা কি বুঝি ভাইয়া? এই জিনিসটার দ্বারা আমরা কি বুঝি সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এখন দেখো, তুমি ধরো তুমি কি চিন্তা করতেছো, তুমি এই জিনিসটা জানো না, কোনো কারণবশত তোমার ইনডিটারমিনেট বিম দিয়ে দিছে, তখন তোমাকে শিয়ার ফোর্স দিয়ে দিতে পারে। তাহলে যদি কোনো সময় এরকম থাকে শিয়ার ফোর্সের মান দিয়ে দেয়, তাহলে তোমাকে চিন্তা করতে হবে কি, দেখো খেয়াল করো, এই যে এটা একটু ভালো করে বোঝো, তাছাড়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে বিষয়টা। ভালো করে বোঝার বিষয়, এখানে মনোযোগ দিয়ে একটু দেখো। এই যে লেফট সাপোর্ট, এটা কোন সাপোর্টের মান দেওয়া আছে বলো তো আমাদের? লেফট সাপোর্টের, লেফট সাপোর্ট, লেফট সাপোর্টের মান দেওয়া আছে, তাই তো? তাহলে লেফট সাপোর্টের শিয়ার ফোর্স, সাপোর্টেই যেটা শিয়ার ফোর্স থাকবে সেইটা যদি লেফট হয়, কথাটা মনে রাখো, সাপোর্টের কথা বলতেছি। কোন সাপোর্ট? লেফটে যেই সাপোর্ট আছে সেখানেই যেই শিয়ার ফোর্সের মান দেওয়া থাকবে, সেইটা কি দেওয়া আছে দেখো, এখানে রেজিস্টিং শিয়ার ফোর্সের মান দেওয়া আছে, সেইটা কি দেওয়া থাকবে? যদি মান দেওয়া থাকে লেফটে সাপোর্টে শিয়ার ফোর্সের পরিমাণ দেওয়া আছে, শিয়ার ফোর্স ডায়াগ্রামের পরিমাণ দেওয়া আছে, তাহলে সেইটা কিসের মান দেওয়া থাকবে? রেজিস্টিং শিয়ার ফোর্সের মান, রেজিস্টিং শিয়ার ফোর্স, শিয়ার ফোর্স, অথবা রিঅ্যাকশন ফোর্সের মান দেওয়া থাকবে। ভালো করে খেয়াল রাখো, রেজিস্টিং অর রিঅ্যাকশন ফোর্স, রেজিস্টিং অর রিঅ্যাকশন ফোর্সের মান দেওয়া আছে ওইটা।
লেফট সাপোর্টে যদি ফোর্সের মান দেওয়া থাকে। ওকে, এখন আসো রাইট সাপোর্টের কথা আমরা একটু বলি। যদি রাইট সাপোর্টে শিয়ার ফোর্স মান দেওয়া থাকে, শিয়ার ফোর্স ডায়াগ্রামের মান কিসের মান দেওয়া আছে, এই VB মানে কিন্তু এই ডায়াগ্রামের মান দেওয়া আছে, শিয়ার ফোর্স ডায়াগ্রামের মান -6 দেওয়া আছে। এই -6 কিন্তু ভাইয়া এখানের রেজিস্টিং ফোর্স না, এইটা কিন্তু রেজিস্টিং ফোর্স দেওয়া নাই ভাইয়া। এটা কি দেওয়া আছে, রেজিস্টিং ফোর্স কি +6 আপওয়ার্ড, কিন্তু এখানে দেওয়া আছে হলো এই যে -6 এর মান দিয়ে দিছে যে এই পয়েন্টে বি পয়েন্টে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হলো -6, তাহলে রেজিস্টিং শিয়ার ফোর্স কি হবে, রেজিস্টিং শিয়ার ফোর্স +6 দিয়ে এখানে 0 হয়ে গেছে, +6 দিয়ে 0 হয়ে গেছে। তুমি যখন অঙ্ক করো ভাই তখন সাপোর্টে কোন ফোর্সের পরিমাণ প্রয়োজন হয় তোমাকে, রেজিস্টিং শিয়ার ফোর্স। তাহলে প্রশ্নের মধ্যে যদি কি থাকে, রাইট সাপোর্টে শিয়ার ফোর্স দেওয়া থাকে, রাইট সাপোর্টের যদি শিয়ার ফোর্স দেওয়া থাকে, এটা হলো লেফট সাপোর্টের। এখন রাইট সাপোর্টে যদি শিয়ার ফোর্সের পরিমাণ দেওয়া থাকে, আমি আবার বলতেছি সাপোর্টে শিয়ার ফোর্সের পরিমাণ, নট রেজিস্টিং ফোর্স। সাপোর্টে যদি আমাদেরকে বলে যে সাপোর্টে VA এত, VB এত, ভি দ্বারা কি বোঝায়, শিয়ার ফোর্স। যদি রাইট সাপোর্টে শিয়ার ফোর্সের মান দেওয়া থাকে ভাইয়া, তাহলে সেইটা হলো আনব্যালেন্স শিয়ার ফোর্সের মান দেওয়া থাকে। কি বলতেছি, সাপোর্টে শিয়ার ফোর্স, সাপোর্টে মনে রাখবা কয়টা জিনিস, সাপোর্টে শিয়ার ফোর্সের মান দেওয়া আছে, যদি লেফটে হয় সেটা রেজিস্টিং শিয়ার ফোর্স অথবা রিয়াকশন ফোর্সের ওইটাই মান হবে রিয়াকশনের মান, আর যদি রাইটে সাপোর্টে শিয়ার ফোর্সের মান দেওয়া থাকে তাহলে সেইটা হবে হলো আনব্যালেন্স ফোর্সের মান। ঠিক আছে, রেজিস্টিং শিয়ার ফোর্স না দিয়ে রেজিস্টিং ফোর্স আমরা বলতে পারি, রেজিস্টিং ফোর্স, আনব্যালেন্স শিয়ার ফোর্স, আনব্যালেন্স শিয়ার ফোর্সের মান দেওয়া থাকবে। তাহলে আমার কথাটা তোমরা কিছু বুঝছো কিনা? এখন তুমি যখন অঙ্ক করবা ভাইয়া, তাহলে তো তোমার সাপোর্টের রিয়াকশন জানতে হবে, আননোন ফোর্সের মান জানতে হবে, তুমি এগুলো জানো না কোনো কমপ্লেক্সিটির কারণে। তাহলে তোমার এই যে লেফটের এইটাই হবে হলো লেফট সাপোর্টের রেজিস্টিং বা রিয়াকশন ফোর্স, আর রাইটের এইটা কিন্তু রিয়াকশন ফোর্সের মান হচ্ছে না। রিয়াকশন ফোর্স কি হবে, সাপোর্টে যেটা ফোর্স দেওয়া আছে 6 কি নেগেটিভ, তার রিয়াকশনটা কি হবে আসলে পজিটিভ। তাহলে তোমাকে এই জায়গাতে রিয়াকশন আর বিটা কি করে নিতে হবে, রেজিস্টিংটা +6 কিপ করে নিতে হবে। কোন ক্ষেত্রে, রাইট সাইডের সাপোর্টের ক্ষেত্রে। তাহলে তুমি এখন এইটা কি পাইলা, এইটা পাবা হলো রেজিস্টিং ফোর্স और रिएक्शन फोर्स, और কি বলবো, রিয়াকশন ফোর্স। বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা, বিষয়টা তোমরা ক্লিয়ার কি না? লেফট সাপোর্টে দেওয়া থাকলে, লেফট সাপোর্টে যদি শেয়ার ফোর্স দেওয়া থাকে, এই জিনিসটা আমি বারবার বলতেছি এই কারণে, এই যে কনসেপ্টটা তোমাদের দরকার আছে আর কি, বুঝতে পারছো? এমনি জেনারেল অঙ্কগুলোর ক্ষেত্রে এরকম কনসেপ্টের অঙ্কগুলো আসবে না পরীক্ষার হলে, যদিও কম্পিটিটিভ এক্সামে, কিন্তু তোমরা যখন বিএসসি করবা, ভার্সিটিতে পড়বা, তখন দেখবা যে এই কনসেপ্টগুলো তোমার প্রয়োজন হবে, তাছাড়া অঙ্ক তুমি বুঝবা না। ওকে, তাহলে আমি এই জন্য আবার রিপিট করতেছি, যদি শিয়ার ফোর্সের মান লেফট সাপোর্টে দেওয়া থাকে তাহলে সেইটা হলো রেজিস্টিং ফোর্স, বা সেইটার সমপরিমাণই হবে হলো রিয়াকশন ফোর্স, একই সাইন একই মান। কিন্তু রাইট সাপোর্টে যদি শিয়ার ফোর্সের মান দেওয়া থাকে তাহলে সেইটা কি ফোর্সের মান দেওয়া আছে, আনব্যালেন্স শিয়ার ফোর্সের মান দেওয়া আছে, যে -6 নেগেটিভ আনব্যালেন্স শিয়ার ফোর্স। ওকে, এটা দেওয়া থাকবে। তাহলে তোমাকে অঙ্ক করার জন্য আমরা কি বলি, যে অঙ্ক করার জন্য প্রথম কাজ হলো
রেজিস্টিং ফোর্সের মান বা রিঅ্যাকশন ফোর্সের মান জানা, তাহলে এখানে রেজিস্টিং ফোর্স বা রিঅ্যাকশন কি ফোর্স হবে কি, তাহলে এখানে যেহেতু আনব্যালেন্স আছে এত, অবশ্যই রেজিস্টিং ফোর্সটা এটাকে ব্যালেন্স করবে, তার মানে বিপরীত সাইন হবে। তাহলে আমরা এই সাইনটাকে পজিটিভ বিপরীত সাইন করে দিলাম। তাহলে এখন আমরা পাবো হলো এই বি সাপোর্টের রেজিস্টিং ফোর্স। তাহলে বি সাপোর্টের রেজিস্টিং ফোর্স কি হবে, পজিটিভ হবে। বুঝতে পারছো? এখান থাকলে এভাবে আমরা করতে পারি। ঠিক অনুরূপভাবে মোমেন্টের ক্ষেত্রেও তাই, ঠিক অনুরূপভাবে মোমেন্টের ক্ষেত্রেও তাই। যদি কোনো কারণে মোমেন্ট লেফট সাপোর্টে দেওয়া থাকে তাহলে সেইটা কি হবে, রেজিস্টিং মোমেন্ট হবে। আচ্ছা, আমি এক্সাম্পল নিয়ে তোমাদেরকে একটু দেখায় দেই। ধরো ক্যান্টিলিভার বিম দেওয়া আছে, অর্থাৎ এমন একটা বিম দেওয়া আছে যেই বিমের দুই পাশেই মোমেন্ট আছে, সাপোর্ট আছে, মোমেন্ট আছে। আমি দুইটা ক্যান্টিলিভার বিম নিয়ে বুঝায় দেই তোমাদেরকে। এই টাইপের একটা অঙ্ক করে দিব, তোমরা এই অঙ্কটা মনোযোগ দিয়ে করবা। ধরো যদি আমাদের এখানে উপরের দিকে ফোর্স থাকে তাহলে আমাদের এই জায়গাতে রেজিস্টিং ফোর্সটা কোন দিকে হবে, রেজিস্টিং ফোর্সটা হবে হলো অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? রেজিস্টিং ফোর্স পাবো হলো এম এ, অ্যান্টি ক্লকওয়াইজ পাবো। কিসের কারণে? দেখো এই ফোর্স, এই বিমটা আমাদের কি ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে রেজিস্টিং ফোর্সটা, রেজিস্টিং মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আমরা তো মোমেন্ট নিয়ে কথা বলতেছি, তাই অন্যদিকে যাচ্ছি না, ফোর্স কথা বলতেছি না। এখানে আরো দুইটা ফোর্স থাকবে, হরিজন্টাল ভার্টিক্যাল, তাই না? তাহলে এইটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে? নিশ্চয়ই যেহেতু এখানে নেগেটিভ মোমেন্ট আছে তাহলে নেগেটিভ পরিমাণে এম এ পরিমাণে নিচের দিকে নামবে, সরি এম এ পরিমাণে নিচের দিকে নামবে। এরপরে আমাদের কি হবে, এরপরে আমাদের এরকম করে হয়তো উঠে যাবে, বিভিন্ন রকমের ডায়াগ্রাম হতে পারে। আচ্ছা, এম এ পরিমাণে নিচের দিকে নামলো, এইভাবে উঠে যাবে, তখন আমাদের নেগেটিভ ডায়াগ্রাম 0 0 হবে। ওকে, আবার খেয়াল করো, ধরো এখন বিম দেওয়া আছে হলো এমন একটা যে এইটার সাপোর্টটা হলো রাইট সাইডে, রাইট সাইডে দেওয়া আছে, এই সাইডে সাপোর্ট দেওয়া আছে, এই সাইড থেকে লোড আছে। এক্সাম্পল স্বরূপ আমরা নিতেছি, এক্সাম্পল স্বরূপ নিতেছি। তাহলে এইটা কোন দিকে ঘোরাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অবশ্যই রেজিস্টিং মোমেন্টটা আমরা এখানে পাবো কি, তার বিপরীত ডিরেকশনে। ধরো যে এটা এম এ পরিমাণে, তাহলে এখানে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে, ডায়াগ্রামটা কেমন হবে, এরকম হলো। এখান থেকে গিয়ে এই এখানে এম পরিমাণে উপরে উঠবে, অর্থাৎ এম এ ধরো, ধরে নাও আর কি। এটার একটা মান দিয়ে দেই, এম এ সমান সমান ধরো যে 50, আচ্ছা 250 দিয়ে দিলাম কিলো নিউটন মিটার। তাহলে এখানে কত হবে, 250 কিলো নিউটন মিটার। ওকে, এখানে ধরো 250, এখানেও একই দিয়ে দিলাম 250 কিলো নিউটন মিটার। ওকে, আচ্ছা তাহলে তোমার প্রশ্নের মধ্যে হয়তো দেওয়া আছে এরকম যে, আমার একটু পরিশ্রম কম হবে, এখানেই লিখি আর কি। ধরো হয়তো দেওয়া আছে এরকম যে এখানে বেন্ডিং মোমেন্টের মান দেওয়া আছে হলো m ইকুয়াল টু, এই সাপোর্টের জন্য প্রথমে আমরা এটা নিয়ে কথা বলতেছি, 250। এটা কি দেওয়া আছে, নেগেটিভ দেওয়া আছে, নেগেটিভ 250 কি ফিট, আচ্ছা কিলো নিউটন মিটার বলছে, তাই না? তাহলে এই যে 250 কিলো নিউটন মিটার লেফট সাপোর্টে যখন দেওয়া আছে তখন সেইটা রেজিস্টিং মোমেন্টের মান দিবে। সেইটা কি বলবে, কি রিপ্রেজেন্ট করবে, রেজিস্টিং মোমেন্ট। তার মানে এখানে আমরা সরাসরি এই রিঅ্যাকশনের মানটা পেয়ে যাব, রেজিস্টিং মোমেন্ট। তার মানে এইটা হলো বিএমডির মান দেওয়া আছে আমাদের এখানে, বেন্ডিং মোমেন্টের মান দেওয়া আছে কত, বেন্ডিং মোমেন্ট m ইকুয়াল টু 250 দেওয়া আছে, আর নেগেটিভ 250 দেওয়া আছে। যেহেতু লেফট সাপোর্টে দেওয়া আছে তাহলে আমরা তো লেফট থেকেই এসএফডি বিএমডি অঙ্কন করি, তাই না ভাইয়া?
তাহলে আমরা কি করি, যেহেতু লেফট সাপোর্ট থেকে অঙ্কন করতেছি আর রেজিস্টিং মোমেন্ট দিলেই তো আমাদের শূন্যতে মিলবে, তাহলে এখানে অবশ্যই রেজিস্টিং মোমেন্ট প্রথমে নিচের দিকে নামলো এই মোমেন্টটা, তার মানে এইটা যেটা দেওয়া আছে সেইটা সরাসরি এই রেজিস্টিং মোমেন্টের মান দেওয়া আছে। এই বেন্ডিং মোমেন্ট লেফট সাপোর্টে যেটা পাবো সবসময় সেইটা, লেফট সাপোর্টে যেই মোমেন্টটা দেওয়া থাকবে, যে শিয়ার ফোর্সটা দেওয়া থাকবে, সেইটা সবসময় ওখানে রেজিস্টিং ফোর্স, রেজিস্টিং মোমেন্টের মান দেওয়া থাকবে। তাহলে এইটা হলো আমাদের এম এর মানটা সরাসরি এখান থেকে পাবো। এম এ ইকুয়াল টু আমরা লিখতে পারি -250 কিলো নিউটন মিটার। তো এইটাই হলো আমাদের রেজিস্টিং মোমেন্ট। কেন দরকার আমাদের? তো এসএফডি বিএমডি করতে গেলে অবশ্যই রেজিস্টিং মোমেন্ট, রেজিস্টিং ফোর্সটাই দরকার, তাছাড়া তো আমরা এটাকে হিসাব করে মিলাইতে পারবো না, তাই না? প্রথম কাজ হলো রেজিস্টিং ফোর্স, রেজিস্টিং মোমেন্টটা বাহির করা। তো সেইটা আমরা বাহির করে নিলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি এরকম থাকে, দেখো এখানে হয়তো দেওয়া আছে মোমেন্ট, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা নিয়ে আলোচনা করতেছি, হয় লেফট সাপোর্টের, রাইট সাপোর্টের কথা আলোচনা করতেছি। এম ইকুয়াল টু মাইনাস, এখানেও তো -250 দেওয়া থাকবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান কত? -250 না, বি পয়েন্টে, যেটা বি পয়েন্ট এটা এ পয়েন্ট, তাহলে এখানে বেন্ডিং মোমেন্টের মান কত? তাহলে 250, বেন্ডিং মোমেন্টের মান হলো 250 কিলো নিউটন মিটার। কিন্তু মানটা দেওয়া আছে কোথায়? রাইট সাপোর্টে। তাহলে রাইট সাপোর্টের এই মানটা কি ভাই এই সাপোর্টের রিয়াকশন মোমেন্ট? ভাইয়া এটা তো নেগেটিভ, কিন্তু এখানে তো ক্লকওয়াইজ মোমেন্ট আছে, নেগেটিভ থেকে রিয়াকশন দিয়ে তো ক্লকওয়াইজ হয়ে গেছে, কিন্তু মান তো দেওয়া নেগেটিভ। তার মানে রাইট সাপোর্টে যখন ভাইয়া কি দেওয়া থাকবে, রাইট সাপোর্টে তোমার মোমেন্টের মানও দেওয়া থাকবে, তখন সেটা হলো সেই জায়গার আনব্যালেন্স মোমেন্টের পরিমাণ বোঝায়। রিয়াকশন মোমেন্ট কি হবে? এই আনব্যালেন্স মোমেন্টের সমপরিমাণ রিয়াকশন দিয়ে এখান থেকে তো জিরো হয়ে যাবে। মোমেন্টটা কি হবে? তোমার হলো পজিটিভ হচ্ছে। এই ক্ষেত্রে এখানে দেওয়া আছে যেই মোমেন্ট, সেই মোমেন্টের বিপরীত সাইন হচ্ছে, তাই না? তার মানে রাইট সাপোর্টে যদি কোনো সময় মোমেন্ট দেওয়া থাকে, তাহলে সেইটা কি দেওয়া থাকবে? রাইট সাপোর্টে কোনো সময় যদি মোমেন্ট দেওয়া থাকে, তাহলে সেইটা আনব্যালেন্স মোমেন্ট, আনব্যালেন্স মোমেন্টের মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তুমি যদি ওখানে ভাইয়া রেজিস্টিং মোমেন্ট, কারণ অঙ্ক তুমি করবা, সাম্য অবস্থায় চিন্তা করতেছো, তাহলে অবশ্যই রেজিস্টিং ফোর্স নিতে হবে। রেজিস্টিং ফোর্স বা রেজিস্টিং মোমেন্ট না নিলে তো সেটা সাম্য অবস্থায় কিভাবে হয়? রেজিস্ট করলেই তো সাম্য অবস্থায় আসবে। তাহলে তোমাকে কি করতে হবে? রেজিস্টিং মোমেন্টটা নিতে হবে, যে এমবি হলো রেজিস্টিং মোমেন্ট। তাহলে সেটা এখন কিভাবে নিবা? তার সাইনটা চেঞ্জ করে, সাইনটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে পজিটিভ 250, এইটা হবে তোমার রেজিস্টিং মোমেন্টের মান। তাহলে অঙ্ক যখন বসাবা সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0, তো সেই ক্ষেত্রে এখানে কত বসাতে হবে? পজিটিভ। যদি দেওয়া থাকে এই মানটা, তাহলে কি করতে হবে? পজিটিভ মানটা নিতে হবে, নেগেটিভটা নেওয়া যাবে না, কারণ নেগেটিভটা তো এখানে আনব্যালেন্সটা দেওয়া আছে। আমরা সাম্য অবস্থা সবটা অ্যাপ্লাই করছে, তাহলে তো আনব্যালেন্সটা নিব না ভাইয়া, যেইটা হলো আমাদের রেজিস্টিংটা সেইটা নিতে হবে। সেইটা নিলেই তো, রেজিস্টিংটা নিলেই তো আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে, রেজিস্ট করলেই তো আমাদের ব্যালেন্স হয়ে যাবে। তো আমরা ব্যালেন্স ইকুয়েশন ধরবো, অথচ আনব্যালেন্স মুভমেন্ট নেবো, তাহলে অঙ্ক কিভাবে মিলবে? অঙ্ক কিভাবে সমাধান হবে? অঙ্ক সঠিক সমাধান তো হবে না, ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে সাপোর্টের উপরে ডিপেন্ড করে, বিভিন্ন সাপোর্টে যদি শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট দেওয়া থাকে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান যদি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান যদি দেওয়া থাকে, তাহলে একে কিভাবে কনসিডার করতে হয় সেই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো এখন। নিশ্চয়ই এই জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, আশা করতেছি এইটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে হয়তো এই রিলেটেড একটা অঙ্ক করব।